আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি ভালো আছেন। প্রতিদিনকার ন্যায় আজকেও জাতীয় গুরুত্বপূর্ণ দু একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করতে চাই। রাজনীতির ঘটনা নিয়ে আমি আসলে নিয়মিত কথা বলি, আপনারা শুনছেন সেগুলো। আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার এই অগোছালো বক্তব্যগুলো শোনার জন্য। সাংবাদিকতার জায়গা থেকে নির্মোহভাবে আমি পক্ষপাতহীনভাবে কিছু কথা বলি, হয়তো আপনাদের কারো ভালো লাগে, কারো হয়তো খারাপ লাগে। আমি আমার কথাটি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশের রাজনীতিতে আরও একটি বড় ঘটনা ঘটল। সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদ ভবনের এলডি হলে আজকে তারা তাদের বর্ধিত সভা করছেন। এই সভায় আজকে সভাপতিত্ব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একই সঙ্গে এই প্রোগ্রামে ভার্চুয়ালি রেকর্ডেড বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাদের বক্তব্যগুলো নিয়ে মূলত আমি আজকে কথা বলতে চাই। শুরুতেই এই প্রোগ্রামটিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 5ই আগস্ট পূর্ববর্তী 5ই আগস্ট পরবর্তী ঘটনা নিয়ে তিনি একটা বিস্তর বক্তব্য দিয়েছেন। ত্যাগী নেতাদের যারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন, তাদেরকে তারা স্মরণ করেছেন এবং দলকে ঐক্যবদ্ধ রেখে সুসংহত করার কথা বলেছেন। একই কথা বলেছেন তারেক রহমানও, তবে তারেক রহমানের বক্তব্যের ভিন্নতা আছে কিছু। তিনি যেটি বলেছেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা বেশ সুশৃঙ্খল এবং তার কথায় বিএনপি আশ্বস্ত হতে চায়, রাখতে চায়। কারণ এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনমুখী দল হিসেবে এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে যে নির্বাচন প্রত্যাশা জনমনে রয়েছে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচন নিয়ে সরকার থেকে প্রধান উপদেষ্টাই সুশৃঙ্খল কথা বলছেন, অন্য উপদেষ্টারা বিশৃঙ্খলভাবে নির্বাচনের সময়সূচি নিয়ে কথা বলছেন। আমি দেখেছি প্রধান উপদেষ্টা বরাবরই বছর শেষে নির্বাচনের একটি ইঙ্গিত তিনি তার আলোচনায় দিয়ে গেছেন। তারেক রহমান সেই কথাটি বলেছেন যে প্রধান উপদেষ্টার কথায় তারা আশ্বস্ত থাকতে চান। বিএনপি একটি নির্বাচন চায়, কারণ ইতিপূর্বে বেশ কয়েকটি জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। তারেক রহমান সেই জায়গা থেকে বলছেন যে জনগণ ভোট দিতেছে এবং নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের বেশি দিন দেশ পরিচালনা করার প্রয়োজন নেই বা প্রয়োজনীয়তা আছে বলে বিএনপি মনে করেন না। জনগণ চায় একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবং সেই নির্বাচন বিএনপি অল্প সময়ের মধ্যেই চান। তাদের যে বক্তব্যগুলো মনে হয়েছে যে বছর শেষে অর্থাৎ ডিসেম্বর নাগাদ বিএনপি নির্বাচনে আসতে চান। আমি যদি বলি আজকে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বিদেশে অবস্থান করছেন। তিনি আজকে রেকর্ডেড একটি বক্তব্য দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য বরাবরই দলটির নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে। সাধারণ মানুষও বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনতে চান। নিশ্চয়ই আজকের এই ভার্চুয়াল বক্তব্য ম্যাডাম খালেদা জিয়ার এটি আজকের একটি বড় দিক নির্দেশনামূলক বক্তব্য বিএনপির নেতাকর্মীদের জন্য। মোদ্দা কথা যেটি হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী ঘটনা যদি আমরা বিশ্লেষণ করতে চাই, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে তারেক রহমান যে নির্দেশনাগুলো দিচ্ছেন, তারা মানুষের পাশে থাকতে বলেছেন এবং তারা যেটি চেয়েছেন যে সুশৃঙ্খলভাবে বিএনপি কোনো রকম ধ্বংসাত্মক কার্যকলাপ বা যেগুলোতে মানুষ ক্ষিপ্ত হয়, চাঁদাবাজি, দুর্নীতি, এই সমস্ত জায়গা থেকে বিএনপি কর্মীরা যাতে দূরে থাকেন সেটি করার চেষ্টা করেছেন, সেটি ট্যাকেল দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যদি নির্মমভাবে সমালোচনা করি, কোথাও কোথাও তার ব্যত্যয় ঘটতে দেখেছি, যার কারণে আমরা দেখেছি বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। সো আমরা প্রত্যাশা করব নিশ্চয়ই একটি নির্বাচন হবে আগামী দিনে এবং এই নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিএনপি বড় দল হিসেবে নির্বাচনে যাবেন। জনগণের ম্যান্ডেট পেলে বিএনপি সরকার গঠন করলে এদেশের মানুষের কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব যে ধরনের প্রত্যাশার কথা বলছেন, যে ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন, সেটি সঠিকভাবে পরিচালনা করা উচিত। কোথাও চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বা আওয়ামী লীগের পতিত সরকারের নেতাকর্মীদের সম্পদ পাহারার ভাগিদার আপনারা হবেন না। এই অভিযোগগুলো কিন্তু আপনাদের বিরুদ্ধে গণমাধ্যমে বিস্তরভাবে আসছে। এটি যদি অব্যাহত থাকে তাহলে জনগণ যদি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে বিগত 16-17 বছর যে বঞ্চিতর গল্প আপনারা বলছেন, সেই জায়গায় আপনাদের আরও সমূহ বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আজকে আগামীর জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং আজকের যে বিএনপির বর্ধিত সভা, এই মেসেজটি আমরা প্রত্যাশা করি গণমাধ্যমের জায়গা থেকে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এটিকে খুবই গুরুত্ব সহকারে নেবেন। আগামীতে সরকার একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন। সংস্কার যতটুকু প্রয়োজন নির্বাচনের জন্য সেটুকুই দেশের মানুষ সময় আপনাদেরকে দিতে চায়, কিন্তু সেটা যেন অবারিত না হয়ে যায় সে প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।